আছে এগুলো ইয়া করে করে আমরা তোমাদেরকে সবার কমিটি করতে হবে। আমাদের ঢাকা মহানগর উত্তরের যে মিলন সাহেব যে কথাগুলো বলছো, তোমার কথা হলো তুমি দলের সেক্রেটারি, সংগঠন এই উত্তরের সেক্রেটারি। তোমার প্রত্যেকটা থানা কয়টা আছে, ঢাকা মহানগর উত্তরের থানা কয়টা আছে, প্রত্যেকটা থানার সভাপতি সেক্রেটারির সাথে বিএনপির মূল দলের তাদের সাথে লিয়াজি করতে হইব, এবং অনেক কারা আছে তাদের সাথে লিয়াজি করতে নিজেদের কষ্ট করতে হইব। আমার যেমন সংগঠনের দায়িত্ব দিয়েছে, আমাদেরকে বলে দেয় না যে কোন জায়গায় কোন কি। আমি তো প্রত্যেক জেলায় তো আমার জেলা কমিটিগুলোতে আমার নেতৃত্ব আমি করে দিছি। আমাদেরকে বলেন অমুক জায়গায় অমুকে ফোন দাও, অমুকে ফোন দাও। আমি সংগঠনের বই বিষয় নিয়ে পৌঁছেছি। কেন পৌঁছেছি? আমার দক্ষতা দিয়ে পৌঁছেছি। তোমাকে যদি এরকম দক্ষতা দেয়, তোমরাও এরকম সংগঠিতভাবে শক্তিশালী করো। তো শক্তিশালী না করার সংগঠন নিয়ে তোমরা কিভাবে কাজ করবো? যারা যে দায়িত্ব দিয়েছে দায়িত্বটা মনোবল দিয়ে কাজ করতে হইব। আর যদি মনোবল দিয়ে কাজ না করো, যদি মনে করো যে আমার তো সভাপতি হয়ে রয়েছি, আমি তো সেক্রেটারি রয়েছি, এইটা তো কোনো কাজ হইব না। তোমাদের কর্মদক্ষতা দায়িত্ব হইব। সমীর সাহেব আছে, সমীর সাহেবের মোটামুটি ভাবে কাজ করে এই এলাকা নিয়ে। সমীর সাহেবের কয়েকটা থানা আছে, একটা থানা অন্তর এদিকে নিউ মার্কেট থানা, এদিকে কোতরি থানা, শাহবাগ থানা, অনেক থানা আছে। তোমরা এদিকে আগাও, ঢুকো। তুমি এদিকে মোহাম্মদপুর ঢুকো, তুমি এদিকে ওই দারুসালাম ঢুকো, কেন ঢুকো না? আর তোমরা সবার ফোন দিলে তো আসছে, এগুলো কি? এগুলো তো সংগঠনিক কোনো কাজ না। সংগঠন কিভাবে গোছাইবা, কিভাবে করবা, এগুলো তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠন গোছানোর জন্য। সংগঠন আমরা গোছাবো না। আমাদের কাছে যদি কোনো কমপ্লেন আসে যে অমুক থানা করতে গেছে এরা বাধা দিছে, অমুক থানা করতে দিছে এরা বাধা দিছে, এটা সব করবো আমরা। তোমাদের কাজ তো তোমাকে করতেই, তোমাদের কাজ তো আমরা গিয়া থানায় দিয়ে গিয়া করতে পারবো না। যাই হোক, আরেক কথা হয়েছে, আমরা যে জন্য আজকে ডাকছি, আমাদের সামনে যে প্রোগ্রামটা একটু বড় করে আমরা ডাকছি, বড় প্রোগ্রাম করবো। ঢাকার সারা বাংলাদেশের যারা নির্যাতিত, যারা গুলি গেছে, যারা আহত হয়েছে, সবারকে আমরা ক্রেজ বিতরণ করব। এই সুবাদে আমরা এই আজকে যারা ডাকছি। তো এই এই প্রোগ্রামের জন্য আমাদের সবারই সহযোগিতার দরকার। আমরা সবাই যদি সহযোগিতা করি, তাহলে আমাদের প্রোগ্রামটা করতে সুন্দর হইব, প্রোগ্রামটা আমাদের সাকসেসফুল হইব। আর আমার কথা হচ্ছে, সবাই আপনারা কাজ করেন, ওই সংগঠন কি হইলো, কে কি দিল, এগুলো কোনো কথাবার্তা বললেন না। সংগঠনের ভিত্তি নাই, ভিত্তির কথাই বলবেন না। কেননা আমরা 15 বছর যাবতীয় সংগঠনে কাজ করতেছি, আমরা তো কখনো বলিনি সংগঠনের ভিত্তি নেই। কেন? আমাদের কাছেও তো 2-4জন নেতা কর্মী আছে, আমাদের কাছেও তো বড় বড় লিডার পার্সন আছে। আমরা তো কেউ বলতে পারে না এই সংগঠন অমুক নাই হেমুক নাই। আমরা বিভিন্ন জেলা কমিটি কিভাবে করি, জেলার নেতৃবৃন্দগুলো তো করি। তো এইভাবেই আপনারা আপনাদের কাজ আগে দেবেন। সংগঠনের সবচেয়ে ভালোবাসবেন, সংগঠনের যখন ভালোবাসবেন, সংগঠন যখন আপনার দিকে তাকাইব, আপনারও সংগঠনের দিকে তাকাইতে চাইবেন। কেননা ওই কেউ পদ নিয়ে আর কেউ পদ পদবি নিয়ে বসে থাকেন না, কাজ করার চেষ্টা করেন। আপনারা এই যে লোকগুলো আসছেন, আমরা একটা প্রোগ্রাম ডাকলে একজনে কজ দেন, একজনে যদি 2-3 করে যদি লোক নিয়ে আসেন, তা আমাদের প্রোগ্রামে তো অনেক লোক হয়ে যায়। আপনারা এই 8বার ফোন দিয়া, একজনের ফোন দিয়া কেন আনতে হইব? আমার কথা হচ্ছে, যদি দলকে ভালোবাসেন আর সংগঠনকে ভালোবাসেন, সংগঠন শক্তিশালী করার জন্য যেন যা দরকার আমাদের সবাই করতে হইব। আমরা এক নয়, সেলিম রাজা বাবু, আমি শিপন, এগুলো করতে পারবো না। আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আপনারা যদি আমাদের পাশে যদি শ্রম না দেন, তা আমরা কেমন কাজ করবো? এই যে আজকে আপনারা আসছেন, মাশাআল্লাহ ভালো লাগতেছে, এইভাবে যে সবাই আসছেন। এই আমাদের কোনো আন্দোলন সংগ্রাম ডাক দিলে আপনারা সবাই যদি এভাবে আসেন, তাহলে আমাদের মনটা ভালো লাগে, যাতে কাজ করতে ভালো লাগে। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবো, আমরা যে কোনো জায়গায়, যে থানায় হোক আর যেখানে হোক, আপনারা সংগঠনটা শক্তিশালী করার জন্য আপনারা চেষ্টা করবেন। আর আদার্স কোনো মানুষের কোনো কথাই শুনবেন না। আমরা বিএনপি করি, তারা কেমন বলছে যে বলছে যে যেই লোক মিছিলের পিছনে থাকবে সে বিএনপি পরিচয় দিতে পারবে। আর আমরা আন্দোলন সংগ্রাম করতেছি এবং আমরা সংগঠন দ্বারা করাইতেছি, এবং আমরা সারা বাংলাদেশে প্রায় 56টা জেলা কমিটি দিয়ে দিছি। আর আমাকে তারেক রহমান বলবো যে তোমরা সংগঠন করো না, এগুলো হয়? আপনারা এইসব কোনো কথাবার্তা আপনারা কোনো কাম দিবেন না। আমাদের যখন উপর থেকে দেশ নায়ক যখন তারেক রহমান এবং এই দেশনীতি বেগম খালেদা জিয়া যতক্ষণ পর্যন্ত আমাদের দিক নির্দেশনা না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের আন্দোলন চলাই যাবেন, আমরা আন্দোলন করবেন আর আমাদের শক্তিশালী সংগঠন তৈরি করবেন। এই যে আমার কথা। আর আপনারা আমাদের এই প্রোগ্রামটার ব্যাপারে সবাই একটু
সহযোগিতা করবেন, হাত বাড়াইবেন, আমরা কিভাবে প্রোগ্রামটা করতে পারি ওই প্রোগ্রামটার ব্যাপারে আমাদের সভাপতি স্যার বলে দিব। আর আমার আরেকটাই কথাই যে আপনারা সংগঠন শক্তিশালী করেন, আমরা প্রত্যেক থানা কমিটিগুলো করেন। আর বেশিরভাগ আনোয়ার ভাই চট্টগ্রাম যে লোকগুলো আসছেন আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা আমাদের সেন্ট্রাল থেকে কমিটি নিচ্ছেন, আপনারা আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা পালন করছেন, এটা আমরা দেখছি, এর তো কোনো বিকল্প করে ইয়া নেই। আপনারা কখনো দুর্বল হবেন না, আমাদের সাইন যতক্ষণ পর্যন্ত আছে, আমাদের কমিটি যতক্ষণ পর্যন্ত আছে, আপনারা মাঠ এভাবে ধরে রাখবেন, আপনারা পিছু হবেন। আপনাকে কে কি করলো না করলো এগুলো শুনবেনই না। আমরা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দিক নির্দেশনা না দিই, আপনারা কারো কোনো কথা শুনবেন না। আপনাদের ত্রিহুইলার কমিটি যেভাবে স্ট্রং আছে, আপনারা আরো স্ট্রং করবেন। আপনারা যদি মাঠে থাকতে পারেন, মাঠে স্ট্রং করতে পারবেন, তখন আদার্স আরো যারা আছে তারা আপনাদের কাছে কিছু হবে না। কেউ যদি ডকুমেন্ট চায়, আপনারা ডকুমেন্ট দিয়ে দিবেন। আপনাদেরকে স্বীকৃতি দিচ্ছে কে? আপনাদের স্বীকৃতি দিচ্ছে সেন্ট্রাল কমিটি। আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা এই ব্যাপারে নিয়ে কোনো করবেন না। আপনাদেরকে পুরো সমর্থন দেওয়া আছে, আপনারা সেইভাবে কমিটি কাজ করবেন, এইভাবে আপনারা যাতে শক্তিশালী করতে পারে সেইভাবে করবেন। আর গাজীপুরে যারা আছেন আপনারা আরো সুন্দরভাবে শক্তিশালী হন। ওই যে বাইরের কথাগুলো খুব ভালো লাগছে, নেতা এইভাবে হইতে হইব, নেতা জি বলেন। নাম করেছিলেন বিষয়টা হলো এখানে কিন্তু রাজনীতি আছে, আপনার কেউ আছে স্বার্থ আদায় করতে, আর কেউ হলো সঠিক রাজনীতি করে, তারা কিন্তু প্রতিদিন তার পকেট থেকে টাকা হলো দিয়া আপনার পোস্টার লাগানো সব থেকে কিন্তু আমি লাগাবো এলাকায়